हर हर नेमत बनाने वाला देने वाला আবার কেমন দেনে वाला যখন যা লাগে তখন তা দেনে वाला সুবহানাল্লাহ বলেন আবার শুধু দেনে वाला না দেনে वाला আগে জাননে वाला আগে জানেন পরে দেন বলেন এজন্য আল্লাহ তাআলার সিফাতে ইলম হলো আগে সিফাতে ইলম হলো আগে সিফাতে ইলম হলো আগে সুবহানাল্লাহ ইলম হলো কি ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা তাকবীর ইলম হলো আগে কেন ইলম আগে আল্লাহ আগে জানেন সুবহানাল্লাহ হ্যাঁ আজি কি কর আযান নামাজ হুজুর হ্যাঁ হ্যাঁ হুজুরের সাথে কি হয়েছে কথা হয়েছে কটা জামাত বলে না ইলম এজন্য প্রতিদিন বলতে থাকা আল্লাহ আপনি যত নেয়ামত দিয়েছেন আমি তো শুকর করতে পারি নাই এজন্য পড়ছি 2 রাকাত নামাজ আল্লাহ কোটি কোটি গুনাহ জীবনে হয়ে গেছে তওবা করতে পারি নাই এজন্য পড়ছি 2 রাকাত নামাজ আল্লাহ কি যে মুসিবত আমার জন্য অপেক্ষায় আছে আমি তো জানি না এগুলো থেকে বাঁচার আশায় পড়ছি 2 রাকাত নামাজ আল্লাহ আমার জীবনে কখন কি লাগে আমি তো জানি না এগুলো প্রাপ্তির আশায় পড়ছি 2 রাকাত নামাজ সুবহানাল্লাহ আমাদের ঢাকার এক হাজী সাহেব আছেন প্রতি মাসে এই মাদ্রাসায় 1 লাখ টাকা করে দেয় প্রতি মাসে এই মাদ্রাসায় কত করে দেয় আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত আমার হাজী সাহেব বলেন হুজুর আপনার কাছ থেকে এই বয়ান শোনার পরে কোনোদিন আমার এই 2 রাকাত নামাজ ছুটে না কি 78টা মাদ্রাসায় বেতন দেয় কতটা মাদ্রাসা আল্লাহ হাজী সাহেবকে কি দিবেন আল্লাহই জানেন আপনাদের এই মাদ্রাসা আগামী রবি সোমবার আমাদের দরকার 79 লাখ টাকা কত দরকার আগামী সোমবার কত লক্ষ দরকার 79 লক্ষ টাকা দরকার আজকে কি বার একজনে দিবেন কইছেন বলেন একজনে দিবেন বলছেন বলেন আগামী সোমবার কত লক্ষ টাকা দরকার একজনে দিবেন বলছেন সোমবারে বিকেল বেলা খবর নেবেন হুজুর একজনে দিবেন বলছেন দিছেনি খবর নেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একজনে দিবেন বলছেন কত লাখ টাকা দরকার 79 লাখ টাকা দরকার আগামী সোমবার সকাল 10টা টাকা কাটতে হবে রবিবারে আর সোমবার 10টা আমাদের পুকুরের ওই পাশের জমিটা রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সহজ করেন কবুল করেন আমিন রব যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ পুকুরের পশ্চিম পাশে হবে মসজিদ পুকুরটা চতুর্দিক থেকে বাঁধাই করে হবে সিঁড়ি ইনশাআল্লাহ বলে এরপরে এই পাশে হবে ওই দিক থেকে হবে ভবন রাস্তার পাশ থেকে এলে মসজিদ পর্যন্ত চলে যাবে আর মসজিদের পেছনের 35 শতক জায়গাতে একটা ভবন করব বালিকা মাদ্রাসা ইনশাআল্লাহ একজনে দিবেন বলছেন কালকে দুপুরবেলা আমি একটু সাহস করে ঘুম থেকে উঠে হাজী সাহেবকে ফোন দিলাম হাজী সাহেব ডোমেন রেজিস্ট্রি খুচরো আধা ঘন্টার মধ্যে আমি ইনশাআল্লাহ আমি 10 লাখ টাকা দিচ্ছি আমি গোসলের আগে আগে 10 লাখ টাকা আলহামদুলিল্লাহ বলো হাজী সাহেব বলতেছে হুজুর আচ্ছা জাকাতে দিলে সওয়াব বেশি না মসজিদে দিলে সওয়াব বেশি আমি কি এখন হলো জাকাত দিলে সওয়াব বেশি জাকাত টাকা দেওয়ার পরে মসজিদে দিলে সওয়াব বেশি হুজুর আপনি কোনোটাই ছাড়লেন না মাশাআল্লাহ وقليل من عبادي الشكور সুবহানাল্লাহ কি সোমবার আমার কত মাত্রা কত দরকার একজনে দিবেন বলছেন তার খাজানা আছে না নাই হ্যাঁ
তার গোডাউনে কত আছে এমনি? এই পর্যন্ত আমরা জায়গা কিনছি কত টাকার বাবু ভাই? কত টাকা হয়েছে এই পর্যন্ত? কোটি কোটি টাকা হয়ে গেছে। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন, চোখের পানির পুঁজি লাগাও, বলেন লাভের অভাব হবে না। কিসের পুঁজি লাগাও? এক ফোঁটা চোখের পানিতে কোটি কোটি টাকা আছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার হজের ভিসা গতকালকে হওয়া লাজিম ছিল। গতকালকে হওয়া কি ছিল? গতকালকে যদি আমার হজের ভিসা না হয় আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে। হয়রান হচ্ছে না হোটেলের তাসরিয়া, হোটেলের তাসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না, আর কালকে ছাড়া ভিসা হবে না। জোহর পর্যন্ত হচ্ছে না। জোহর বইটা মালিককে খালি 2 ফোঁটা লাগাই দিছে। দোয়া শেষ, হুজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, হুজুর তাসরিয়া হয়ে গেছে, হুজুর তাসরিয়া হয়ে গেছে। চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন, বাচ্চা এত কাঁদে কেন? বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে কান্না দিয়ে। কোন কথা বলার যোগ্যতা নাই, বুঝার যোগ্যতা, বুঝাবার যোগ্যতা, ধরার যোগ্যতা, চলার যোগ্যতা, শুধু এক যোগ্যতা আছে কি? এই জন্য দুনিয়াতে কেঁদে নাও, কবরে আর কাঁদতে হবে না। আর দুনিয়াতে মোবাইলে হাসতে থাকবা, কবরে কান্না শুরু হবে আর শেষ হবে না। এই জন্য 3টা জিনিস শুকরের মতো দিল, শুকরের মতো দিল নসিব হয়। বলেন, শুকরের মতো দিল নসিব হয়, সবরের মতো একটা শরীর নসিব হয়, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়, কাঁদার মতো 2টো চোখ নসিব হয়। দুনিয়া হয়ে গেল, আখিরাত হয়ে গেল। কি হয়ে গেল বলে?